কেউ যদি কুরবানির দিনগুলোতে ওয়াজিব কুরবানি দিতে না পারে, ওয়াজিব কুরবানি দিতে না পারে, ওই যে বললাম একটা পশু ক্রয় করে সদকা করে দিবেন, একটা পশু ক্রয় করে সদকা করে দিবেন। এখন দেখা গেল ওই ব্যক্তি এই 3 দিনের দিন মারা গেছে, 3 দিনের দিন মারা গেছে, কিন্তু সে যে 3 দিনের দিন মারা গেছে, মারা যাওয়ার আগে সে ওসিয়ত করে গেছে যে বাবা যদি আমি মারা যাই, বিছানায় পড়ে আছে, যদি আমি মারা যাই তোমরা আমার পক্ষ থেকে কুরবানি করে দিও, আমার পক্ষ থেকে কুরবানি করে দিও। যদি বাবা এই ওসিয়ত করে যায় তাহলে প্রত্যেকটা ছেলেমেয়ের উপর ওয়াজিব হয়ে যায় বাবার ওসিয়ত পালন করা। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন বাবার ওসিয়ত কুরবানি করতে গিয়া বাবার ওসিয়ত কিছু যে পশু যেটা জবাই করছেন, কুরবানি করছেন, বাবার নামে যে কুরবানি, এই কুরবানির গোশত আপনারা খেতে পারবেন না, এটা পুরোটাই সদকা করে দিতে হবে যদি ওসিয়ত করে যায়। আর যদি ওসিয়ত করে না যায়, যা আমার বাবা জীবিত অবস্থায় প্রত্যেক বছর কুরবানি দিত, এখন আল্লাহ আমাদেরকে শক্তি সামর্থ্য দিছে, অর্থ দিছে, আমরা কুরবানি দিই, অতএব বাবার নামে একটা কুরবানি আমরা রাখবো। এরকম সন্তান আছে না? মা বাবার খুব ভক্ত আছে না? ঈদের দিন মা বাবার কবর জিয়ারত করে মায়ের নামে বাবার নামে কুরবানি করে, আসে না? যদি এরকম কেউ থেকে থাকেন, আপনি মায়ের নামে বাবার নামে কুরবানি করতে পারবেন। এখানে আরেকটা মাসআলা বলতে হয়, অনেকে বলে থাকে মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ নাই, এটা ভুল। মৃত ব্যক্তির নামে কুরবানি করা জায়েজ আছে। আবারও বলি, মৃত ব্যক্তির নামে কুরবানি করা, আবারও বলি মৃত ব্যক্তির নামে কুরবানি করা, আপনি চাইলে আপনার মৃত মায়ের নামে কুরবানি করতে পারেন, আপনি চাইলে আপনার মৃত বাবার নামে কুরবানি করতে পারেন, আপনি চাইলে আপনার দাদার নামে যিনি মারা গেছে, দাদির নামে, নানা নানি যারা মারা গেছে তাদের নামে আপনি কুরবানি করতে পারেন। যদি আপনাকে মৃত ব্যক্তি ওসিয়ত করে না যায় তাহলে এটা আপনার উপর নফল, আপনি করতেও পারেন, না করলে কোনো সমস্যা নাই। যদি এটা নফল হয় তাহলে এই গোশত আপনারাও খেতে পারবেন, গরিব মিসকিনরাও খেতে পারবেন। আর যদি ওসিয়ত করে যায় শুধু গরিব মিসকিনরা খেতে পারবে, আপনারা খেতে পারবেন। এবার আসেন, হুজুর আমরা গরু কুরবানি করব, মহিষ কুরবানি করব, ছাগল কুরবানি করব, উট কুরবানি করব, তার বয়স সীমা কতটুকু লাগবে, কত বছর হলে পরে কুরবানি করতে পারবো, জানা দরকার আছে না নাই? শুনেন, যদি কারো সামর্থ্য থাকে উট কুরবানি দেওয়া, যদি উট কুরবানি করেন, উটের জন্য কম পক্ষে লাগবে 5 বছর। কমপক্ষে কত বছর? 5 বছর আগে উট কুরবানি করা জায়েজ নাই। গরু মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, কমপক্ষে, বুঝছেন, কমপক্ষে 2 বছর। এবার দাঁত উঠুক বা না উঠুক, যদি 2 বছর হয় এই পশু দিয়ে কুরবানি করতে পারবেন। গরু আর মহিষের ক্ষেত্রে কয় বছর? যদি 2 বছর থেকে 1 দিন কম হয়, 1 দিন কম, 1 সপ্তাহ 1 মাস তো বহু দূরের কথা, 1 দিন কম হলে এই গরু দিয়ে মহিষ দিয়ে কুরবানি জায়েজ নেই। ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর, ছাগলের ক্ষেত্রে কয় বছর? যদি 1 বছর থেকে 1 দিন কম হয়, 1 দিন যদি 1 ঘন্টাও কম হয়, এই ছাগল দিয়ে কুরবানি জায়েজ নেই। কথা বুঝতে পেরেছেন? ভেড়া এবং দুম্বার ক্ষেত্রে মাসআলা হলো, ভেড়া এবং দুম্বা এগুলো সহজে দ্রুত বাড়ে, শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই না? ভেড়া এবং দুম্বা যদি 6 মাসের উপরে হয়, 6 মাসের নিচে না, 6 মাসের উপরে 1 বছরের কম, দেখতে নাদুস নুদুস 1 বছর মনে হয়, তাহলে এই ভেড়া দুম্বা দিয়া কুরবানি জায়েজ, যদি 1 বছরের কম, তবে 6 মাসের ঊর্ধ্বে হতে হবে। তাহলে ওটার জন্য কয় বছর কমপক্ষে? গরু আর মহিষের জন্য কমপক্ষে, ছাগলের জন্য কমপক্ষে 1 বছর। আর ভেড়া আর দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 6 মাস। 6 মাস হলেই হবে না, দেখতে হবে এটা শক্তিশালী কিনা, গোশত নাদুস নুদুস কিনা। যদি 6 মাসের অধিক হয়, 8 মাস 7 মাস, দেখতে 1 বছরে মনে হয়, তাহলে এটা দিয়েও কুরবানি করা জায়েজ আছে। বন্য গরু দিয়ে কুরবানি জায়েজ নাই, বন্য মহিষ দিয়ে কুরবানি জায়েজ নাই, হাঁস মুরগি দিয়ে কুরবানি জায়েজ নাই। কথা বুঝতে পারছেন? এবার আসেন কুরবানি, হুজুর কুরবানিতে নাম দিব। উট মহিষ গরুতে সর্বোচ্চ 7 নাম দেওয়া যায়। কয় নাম? 7 নাম। 7 নামের অধিক দিলে কুরবানি জায়েজ হবে না।
7 নামের কম 1 নাম দিলে জায়েজ, 2 নাম দিলে জায়েজ, 3 নাম দিলে জায়েজ, 4 নাম দিলে 5 নাম 6 নাম দিতে পারেন, সর্বোচ্চ 7 নাম। তাহলে 3 জন মিলে কুরবানি দিতে পারবেন, 4 জন মিলে পারবেন, 5 জন মিলে পারবেন, 7 জন মিলে সর্বোচ্চ, 1 জন দিলেও পারবেন। কথা বুঝতে পেরেছেন? এবার শরীক যে নিবেন, যে আমরা 4 জনে মিলে 5 জনে মিলে কুরবানি দিব, এই 5 জন শরীকানার কোনো একজনের শরীকের ভিতরে যদি 1 টাকা হারাম থাকে তাহলে তার কুরবানি তো বাতিল হবেই। ইমাম আজম আবু হানিফার মতে সকলের কুরবানি বাতিল হয়ে যাবে। অন্যান্য ইমামরা বলেন লা তাজরু ওয়ালা তাজরু ওয়াজরাতু উজরা উখরা, একজনের গুনাহের ভার আরেকজন নিবে না কিয়ামতের ময়দানে, একজনের গুনাহের ভার আরেকজন নিবে না। অন্যান্য ইমামরা যদিও বলে থাকেন এটা খুবই অল্প শ্বাস, নগণ্য, অল্প একজন, তারা বলে থাকেন যদিও তার শরীকের ভিতরে ভেজাল আছে, তার গুনাহের ভার তো আমি নিব না, অতএব তার ভেজাল তার কাছে, আমারটা আমার কাছে। ইমাম আজম আবু হানিফা বলেন যদি তারটা তার কাছে হয়, তার পশু তো আলাদা না, পশু তো একটা। পশু কয়টা? একটা পশু। তোমাদের নাম কয়টা? 5টা। এই পশুর মাথা কয়টা? মাথা যদি একটা হয়, শরীক তোমরা 5টা। ইমাম আজম আবু হানিফা বলেন যদিও তোমাদের নাম আলাদা আলাদা, পশু তো একটা, অতএব যদি কারো শরীকের ভিতরে ভেজাল থাকে তাহলে সবার শরীকানা বাতিল হয়ে যাবে, কুরবানি কবুল হবে না। এজন্য শরীক যারা নিয়ে নিছেন, অনেকে গরু ক্রয় করে ফেলছেন, এখন তো চাইলে বাদ দিতে পারবেন না। পারবেন? এই মুহূর্তে করণীয় কি? জটিল মাসআলা। এই মুহূর্তে করণীয় হলো ভাই আপনি এর সমাধান আমার ভিতরে নাই, আল্লাহ যেটা ইসলামে দিয়ে দিছে এখানে আমার হাত দেওয়ার ক্ষমতা আছে। তবে আমার মগজ যেটা বলে সেটা হলো আপনি যেই টাকা দিয়ে আপনি ক্রয় করছেন পশুটা, আপনি যে শরীক হয়েছেন, যদি এখানে হারাম থাকে, এবার আপনি খাস নিয়তে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ এবারের মতো মাফ করে দাও, সামনে থেকে হায়াতে যতদিন বেঁচে থাকি আর হারাম টাকায় কুরবানি করব। যদি আপনি এই নিয়ত করে থাকেন, পাক্কা নিয়ত হয়, আল্লাহ আপনার কুরবানি কবুলও করতে পারে, নাও করতে পারে। তবে আপনার উচিত কি করা? তওবা করা। এবারের মতো আল্লাহ ক্ষমা করো, সামনে থেকে আর হবে। মুহতারাম হাজিরিন, আরেকটা মাসআলা হলো যে আমরা এমন পশু ক্রয় করব না যে পশু রোগা, চোখে দেখেন এক চোখ কানা, শিং ভাঙ্গা, লেজ কাটা, আছে না, খুরা, পায়ে চলতে পারে না, হ্যাঁ, জিব্বা কাটা, ঠোঁট কাটা, নাক কাটা, এই সমস্ত পশুর কুরবানি জায়েজ নাই। অথবা আপনি কুরবানি হাট থেকে সবল দেখে নিয়ে আসছেন, বাড়িতে আনার পরে অসুস্থ হয়ে গেছে, আছে না, খামারি বলে এমন ইনজেকশন দিছে, 3 মাসের গরু 3 দিনে মোটা তাজা করে ফেলছে, হয় না এরকম? বাড়িতে নিয়ে আসার পরে দেখেন গরু আল্লাহরে সরে না, রোগা হয়ে গেছে। যদিও কিনে আনছেন, এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না, বুঝতে পারছেন? অথবা তারা অনেক দূর থেকে হাঁটায় নিয়ে আসছেন, গরুর পা ফুলে গেছে ব্যথায়, এই গরু দিয়েও কুরবানি জায়েজ হবে না। অনেকের কুরবানি আল্লাহ কবুল করেন, অনেকের কুরবানি কবুল হয় না। কবুল হয় কি হয় না তা তো আমরা জানি না, এটা আল্লাহ ভালো জানেন। তারপরেও যে বান্দা, যে বান্দি ইখলাসের সাথে, খুলুসিয়তের সাথে, অন্তরে তাকওয়া নিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কুরবানি করে, আল্লাহ তাদের কুরবানি কবুল করে নেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কুরবানি হচ্ছে ইসলামের একটা শিআর, ইসলামের একটা বিধান। আপনি যদি কুরবানি না করেন, যদি আপনার সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকার পরেও আমার যে উম্মত কুরবানি করলো না, সেজন্য আমাদের ঈদগাহের নামাজে না আসে। অর্থাৎ সামর্থ্য আছে, কুরবানি দেয় নাই, সেজন্য আমাদের ঈদগাহের সালাতে, ঈদগাহের জামাতে শরীক না। কত বড় ভুল! তার মানে হচ্ছে সামর্থ্য থাকার পরেও আপনাকে আমাকে অবশ্যই কুরবানি করতে হবে। যদি কুরবানি না করি আমরা ঈদগাহে শামিল হতে পারবো। যদিও শামিল হই, কিয়ামতের ময়দানে এই শামিল আল্লাহ দরবারে কোন কাজে আসবে? মুহতারাম হাজিরিন, কুরবানির আলোচনা করতে গেলে
আমাকে প্রথমত হাউজে কাউসার নিয়ে আলোচনা করতে হয়। হাউজে কাউসার এমন একটি নিয়ামত, যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া পৃথিবীর কোনো নবীকে দান করেন নাই। এমন একটি নিয়ামত হাউজে কাউসার। এই হাউজে কাউসার নবীকে কখন দান করেছেন? যখন নবী একা হয়ে গেছেন, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এবং একই বৎসরে আম্মাজান খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবীজিকে সাপোর্ট করার মতো কেউ নাই। কাফের মুশরিকরা নবীকে নির্যাতন করে, নির্যাতন স্টিম রুলার নবীর উপর চালিয়ে দিচ্ছে, সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে নবীকে বলে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবীর হাতে হাউজে কাউসার মানে কি? এই হাউজে কাউসারের মালিক আমরা। যদি আদর্শবান উম্মত হতে পারি, হাউজে কাউসারের পানি আমরা পান করতে পারবো। যদি আদর্শবান উম্মত না হতে পারি, হাউজে কাউসার আমরা পান করতে পারবো। মুহতারাম হাজরিন, এই হাউজে কাউসারের আলোচনা করতে গেলে ইন্না আ'তাইনাকাল কাউসার পরের আয়াত আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার অর্থ হলো, হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি অতএব আপনি সালাত কায়েম করুন বা সালাত আদায় করুন, রব্বিকা আপনার প্রভুর জন্য, ওয়ানহার এবং কুরবানি করুন। অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারি হাউজে কাউসারের পানি যদি পান করতে হয়, সালাত আদায় করতে হবে কার জন্য? এই যে রুকু সেজদা করি কার জন্য? সালাত আদায় করি কার জন্য? পাশাপাশি ওয়ানহার কুরবানি করতে হবে কার জন্য? কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পৃথিবীর মানুষ হাউজে কাউসারের পানি যদি পান করতে চাও, এক নম্বরে সালাত আদায় করতে হবে, দুই নম্বরে কুরবানি করতে হবে কার জন্য? কিন্তু আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ আদায় করে না, ফজর পড়ে না, যোহর পড়ে না, আসরও পড়ে না, মাগরিবের দারদার এশার নামাজ আদায় করে না, জুমার নামাজও আসে না, আসে না এরকম। কিন্তু কুরবানি দেওয়ার সময় সবার আগে, ঠিক কিনা, বড় গরুটা সে হাট থেকে ক্রয় করে নিয়ে আসে। নামাজ নাই কিন্তু কুরবানি আছে। আল্লাহ বলেন, যার নামাজ নাই তার কুরবানি আমার কাছে কবুল হবে না। তার কারণ হলো, দলিল হলো সূরা কাউসার। আল্লাহ বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত কায়েম করো, সালাত হলো ফরজ, এরপরে কুরবানি করো। কুরবানি হলো ওয়াজিব। কুরবানি কি? ওয়াজিব। কিন্তু ঈদের দিন অনেকেই কুরবানি করে, ঈদের নামাজে শরীক হয়। ঈদের নামাজ থেকে এসে ইমাম সাহেবকে বলে, হুজুর আগে আগে আমার গরুটা জবাই করেন, কিন্তু আমি যে আপনার কুরবানি করবো, আপনি তো ফজর পড়েন নাই, যোহর পড়বেন কিনা তাও জানা নাই, আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আপনি ফরজ আদায় করেন নাই। আল্লাহর কোরআন থেকে দলিলের মাধ্যমে জানতে পারি, যে ব্যক্তি ফরজ আদায় করে না, ওয়াজিব তার কোনো কাজে আসবে না। যে ওয়াজিব আদায় করে না, সুন্নত তার কোনো কাজে আসবে না। যে সুন্নত আদায় করে না, নফল তার কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা? আগে ওয়াজিব, আগে ফরজ, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নাত, এরপরে নফল। আপনি ফরজে আদায় করেন না, ওয়াজিব আপনার কবুল হবে কিভাবে? মুহতারাম হাজরিন, এজন্য ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ আগে বলেছেন সালাতের কথা, এরপরে বলেছেন কুরবানির কথা। আগে সালাত আদায় করতে হবে। এজন্য প্রত্যেকটা মুসল্লিয়ানে কেরাম আমরা যারা আছি, নারী হই পুরুষ হই, যারা আমার মা বোন ঘরে আছেন, শুনতেছেন আমার বয়ান, অনুরোধ থাকবে নামাজটা আগে আদায় করেন,
সালাত আগে কায়েম করেন, 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন। যদি আপনি নামাজ সঠিকভাবে আদায় করেন, অন্তর যদি পরিশুদ্ধ হয়, আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। যদি অন্তর পরিশুদ্ধ না হয়, লক্ষ টাকা খরচ করে কুরবানি দিলেও এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে, ঠিক কিনা? এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ভিতরে বলেছেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, কুরবানির জবাইকৃত পশুর চামড়া আমি আল্লাহর কাছে আসে না, লুহুমুহা তার গোশত আমার কাছে আসে না, ওয়ালা দিমাউহা তার রক্ত আমার কাছে আসে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া একমাত্র তোমাদের অন্তরের খবর আমি আল্লাহর কাছে চলে যায়। কোন নিয়তে কুরবানি করতেছ? মানুষকে দেখানোর জন্য নাকি গোশত খাওয়ানোর জন্য, নাকি সমাজকে দেখানোর জন্য, নাকি আত্মস্বজনকে খুশি করানোর জন্য? আল্লাহ বলেন, একমাত্র ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, অন্তরের তাকওয়া কুরবানি করো মানুষের জন্য না, আমি আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কুরবানি হয়, লক্ষ টাকা খরচ করে কুরবানি দেওয়া লাগবে না, সামর্থ্য অনুযায়ী একটা ছাগলও যদি কুরবানি করে, এই কুরবানি কবুল করে নেবেন কে? আল্লাহ এই কুরবানি কবুল করে। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আরে ভাই, মুসলমানদের প্রত্যেকটা কাজ কর্ম কার জন্য হওয়া লাগবে? জোরা বলেন, কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন, আমার মরণ, আপনার জীবন, আপনার মরণ, জীবন জীবিকা, হায়াত মৌতের মালিক যিনি, তার জন্য সব কিছু করতে হবে। আমার নামাজ, আমার কুরবানি, আমার যাকাত, আমার হজ, আমার চলা ফেরা ওঠা বসা কার জন্য? জোরা বলেন, কার জন্য? এটা আল্লাহ তাআলা বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আপনার আমার সকলের কুরবানি, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? আমার হায়াত, আমার মৌত, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি কুরবানি হয়, আম্মা জানা আয়েশা থেকে হাদিস রাওয়ায়াত আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি কোনো মানুষ কুরবানি করে আল্লাহর জন্য, তাহলে কুরবানির পশুর গলায় ছুরি ধরতে দেরি হবে, ছুরি চালাইতে দেরি হবে, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করে নেবেন। যার অন্তরে তাকওয়া থাকবে, তার কুরবানি হবে হাবিলের কুরবানির মতো। যার অন্তরে তাকওয়া থাকবে না, তার কুরবানি হবে কাবিলের কুরবানির মতো। আমরা বিগত জমে আলোচনা করতেছিলাম হাবিল আর কাবিলের ঘটনা। হাবিল আল্লাহর জন্য কুরবানি করেছে, আর কাবিল কুরবানি করেছে সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য। কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে। কেন? হাবিল আল্লাহরকে খুশি করার জন্য কুরবানি করেছিল, এই জন্য আল্লাহ কুরবানি কি করেছেন? কবুল করেছেন। মুস্তাদ আহমদ হাদিসে এসেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে তাকওয়া থাকবে, ইখলাস থাকবে, খুলুসিয়ত থাকবে, খুলুসিয়তওয়ালা ব্যক্তির কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তার কুরবানি কবুল করে নেবেন। শুধু তাই না, ওই পশুর গায়ে যতগুলো পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ফোঁটা রক্তের বিনিময়ে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। হাদিসে নবী আরো বলেন, কিয়ামতের ময়দানে এই পশুর
চামড়া, এই পশুর রক্ত, এই পশুর হাড় মাংস, এই পশুর শিং, পুরা পশুর শরীরটাকে আল্লাহর দরবারে উঠানো হবে কুরবানির নিয়তে। আর লক্ষ লক্ষ মানুষকে দেখানো হবে, ও পৃথিবীর মানুষ দেখো, তোমরাও কুরবানি করেছিলে, সেও কুরবানি করেছিল, তোমাদের কুরবানি কবুল হয় নাই। আমার এই বান্দা একমাত্র আমাকে খুশি করার জন্য কুরবানি করেছিল, এই জন্য আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তার পুরা কুরবানি কবুল করে নিয়েছি। তাহলে আমরা হাদিস থেকে বুঝতে পারলাম কুরবানি করব কার জন্য? না গোশত খাওয়ার জন্য, নাকি মানুষ দেখবে এই জন্য? গত বছর কুরবানি দিছি, এবছর না দিলে কেমন দেখা যায়, এজন্য না, তাহলে কুরবানি কবুল হবে না। কুরবানি একমাত্র হওয়া লাগবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য কুরবানি হয় তাহলে আমরা গোশতও খেতে পারবো, কুরবানি কবুল হয়ে গেল। আর যদি গোশত খাওয়ার নিয়ত হয় তাহলে গোশতই পাবো, আল্লাহর তরফ থেকে কিচ্ছু পাবো না। এজন্য আমার প্রিয় ভাইরা, কুরবানি করার আগে প্রত্যেকটা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করতে হবে, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, আমি যে কুরবানি দিব, যে পশুটা আমি ক্রয় করব, এই পশু ক্রয় করার টাকাটা 100 থেকে 100% হালাল হতে হবে। যদি বিন্দু পরিমাণ অবৈধ টাকা থাকে, হারাম উপার্জন থাকে, তাহলে এই কুরবানি কবুল। তাহলে 1 নম্বর কি বললাম? আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি লাগবে। 2 নম্বর হালাল উপার্জন লাগবে, তাহলে কেবল আল্লাহর দরবারে কুরবানি কবুল হবে। অনেকেই আছেন যে হুজুর কুরবানি করব, আমার ধন সম্পদ যে পরিমাণ আছে, আমি অনেকে বলে থাকেন হুজুর আমি কুরবানি করব, আমার অনেক টাকা ঋণ আছে। মাসআলা বুঝেন, হুজুর অনেক টাকা ঋণ আছে, প্রতি বছর কুরবানি দিছি, করোনা যাওয়ার পরে মার খাইছি, ব্যবসা মন্দা, এবছর কুরবানি দিব না। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যার কাছে নেসাব পরিমাণ মালের সম্পদ থাকবে তার উপর কুরবানি ওয়াজিব হবে। আপনারা জেনে থাকবেন যাকাত ওয়াজিব হয় যার উপর 1 বছর নেসাব পরিমাণ মাল থাকে, তার উপর কুরবানি, তার উপর যাকাত ওয়াজিব। কিন্তু কুরবানির ক্ষেত্রে সময়সীমা কতদিন? 3 দিন। কতদিন? এই 3 দিন 10, 11, 12 যদি এই 3 দিন কারো কাছে নেসাব পরিমাণ মাল থাকে তার উপর কুরবানি ওয়াজিব। নেসাব পরিমাণ মাল হলো স্বর্ণের ক্ষেত্রে 7.5 বড়ি, রূপার ক্ষেত্রে 52.5 বড়ি। কথা বুঝছেন? স্বর্ণের ক্ষেত্রে 7.5 বড়ি, রূপার ক্ষেত্রে 52.5 বড়ি। এখন বলতে পারেন হুজুর আমার কাছে 7.5 বড়ি স্বর্ণ নাই, 52.5 বড়ি রূপাও নাই, কিন্তু আপনার কাছে জমাকৃত টাকা আছে, আপনার বাড়ি ভাড়া আছে, দোকান ভাড়া আছে, মার্কেট ভাড়া আছে, ব্যবসা আছে, আপনার জমি জমা আছে, কৃষি কাজ কারবার আছে, খামারে গরু ছাগল আছে, আছে না? গোয়াল ভরা ধান আছে, ওখান থেকে আপনার টাকা আসে। যদি আপনার এই টাকা 52.5 বড়ি রূপার সমমান হয়, আপনার উপর কুরবানি ওয়াজিব। বর্তমানে আপনার 24 ক্যারেট যে রূপা, এটা সম্ভবত 2800 টাকা বড়ি, সম্ভবত। যদি 2800 টাকা বড়ি হয়, কত টাকা আসবে সর্বোচ্চ? 78 থেকে 82,000 টাকার মতো মূল্য আসে। যদি 80,000 টাকাই ধরেন, যদি 80,000 টাকা কারোর কাছে থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? আমরা অনেকেই যারা পুরুষ মানুষ আছি, আমরা অনেকেই কুরবানি করি। আমার ব্যবসা আছে, বাড়ি ভাড়া আছে, কিন্তু আমার বউর কাছে যে স্বর্ণ আছে, বউর কাছে 2 বড়ি স্বর্ণ আছে, 1 বড়ি স্বর্ণ আছে, বউর উপর কুরবানি ওয়াজিব হয়ে পড়ে আছে, বউর কোনো খবর নাই। বউ মনে করে যে স্বামী কুরবানি দিছে, এটাই আমাদের কুরবানি, আমরা কুরবানি দিছি। কুরবানি আমাদের উপর না, প্রত্যেকটা ব্যক্তির উপর ওয়াজিব হয়। মনে রাখবেন, কুরবানি প্রত্যেকটা ব্যক্তির উপর ওয়াজিব হয়।
যদি আমার বউর কাছে এক ভরি স্বর্ণ থাকে, এক ভরি স্বর্ণ নাই, 12 আনি স্বর্ণ আছে, 12 আনি স্বর্ণের দাম বর্তমানে 1 লক্ষ টাকার উপরে, 1,10,000 টাকার মতো রেট আসে। যদি কারোর কাছে 12 আনি স্বর্ণ থাকে তার উপর কুরবানি ওয়াজিব, কারণ এই 12 আনি স্বর্ণের মালিক আপনার বউ, আপনার বউর উপর কুরবানি ওয়াজিব হয়ে পড়ে আছে, আপনাদের খবর নাই। আছে না এরকম? অনেক নারী আছে স্বামীর পকেট থেকে টাকা নেয়, নিয়ে নিয়ে জমায়, স্বামীও জানে, কিছু বলে না, মানে স্বামীর অনুমতি আছে, 10 টাকা 20 টাকা 30 টাকা 50 100 200 500 টাকা নিয়ে নিয়ে জমাইতে জমাইতে মাশাআল্লাহ অনেক টাকা হয়ে যায়, ঠিক না? ঘরে অনেক নারী আছে এই টাকা জমায় রাখে, সে কিন্তু ভাঙে না, বিপদ আপদে আবার স্বামীরে দেয়। আছে না? স্বামীও জানে আমার বউর কাছে এই পরিমাণ টাকা আছে, এই টাকার মালিক কিন্তু বউ, মালিক কে? বউ। অনেক সময় বউর থেকে টাকা ধার নিলে বউ আবার টাকা চায় যে আমার থেকে টাকা নিছো 3000 টাকা তো দিলা না, টাকা দাও না কে? তার মানে এটা বউর টাকা। কার টাকা? এই যে আপনার বউ আপনার থেকে টাকা নিতে নিতে সে ব্যাংকে জমাইছে, ছোট ব্যাংকে বা তার পার্সে সে জমায়ে রাখছে প্রায় অনেক টাকা, 80,000 টাকার উপরে হবে, আপনার বউর উপর কুরবানি ওয়াজিব হয়ে আছে। অতএব শুধু আপনার নামে কুরবানি দিলে হবে না, বউর নামেও কুরবানি করতে। আপনার ছেলে দেশের বাহিরে আছে, ছেলে মাসে 60,000 টাকা ইনকাম করে, বেতন পায় 60,000 টাকা বেতন, আপনার ছেলের উপর কুরবানি ওয়াজিব, কিন্তু আপনার ছেলের নামে তো আপনার কুরবানি দেন না। মেয়ে দেশের বাহিরে আছে, আসলে অনেক সময় এরকম হয় না, 1000,000 টাকা মেয়ে ইনকাম করে, ছেলে ইনকাম করে, ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব মধ্যপ্রাচ্যে থাকে, 1 লক্ষ 2 লক্ষ টাকা বেতন আছে, তাদের উপরে কুরবানি ওয়াজিব। শুধু আপনি বাড়ির মালিক বলে হয়তো আপনি এখনো ধন সম্পদ ছেলে মেয়েদের নামে লিখে দেন নাই, কিন্তু তাদের ইনকাম সোর্স আছে 1 লক্ষ টাকা, 80,000 টাকা 50,000 টাকা, তাদের উপর কুরবানি ওয়াজিব। আমরা এগুলো খবরও রাখি না। আমার মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনাদের স্বর্ণ থাকে, যদিও 1 ভরি না হোক, কানেরটা আছে, নাকেরটা আছে, হ্যাঁ গলারটা আছে, মিলে যদি 12 আনিও হয় আপনার উপর কুরবানি ওয়াজিব। মাসআলা ভালো করে বুঝেন। শুধু আপনার স্বামী কুরবানি দিল, কুরবানির শরীক থাকলো, আপনার কুরবানি দেন নাই, তাহলে আপনি কিন্তু আল্লাহ দরবারে দায়বদ্ধতার ভিতরে থেকে যাবেন। অতএব আপনাকেও কুরবানি করতে হবে। অর্থাৎ যদি একই পরিবারে 5 জন সদস্য থাকে, স্বামী স্ত্রী সন্তানাদি মিলাইয়া, এই 5 জন থেকে স্বামী স্ত্রী সহ 3 জন সামর্থ্যবান, তাহলে এই 3 জনকেই আলাদা আলাদা করে কুরবানি করতে হবে। মাসআলা বুঝছেন? এই 3 জনকে আলাদা আলাদা করে কুরবানি করতে হবে। একই পরিবারে যদিও একসাথে খাওয়া দাওয়া করে, যদিও একই ফ্যামিলিতে বসবাস করে, যদিও একই পাতিলার ভাত খায়, যদিও একই ছাদের নিচে বসবাস করে, কিন্তু সবার এই 3 জনের ইনকাম সোর্স আছে, এই 5 জন থেকে 3 জন, এই 3 জনের উপর কুরবানি ওয়াজিব। এই 3 জন চাইলে আলাদা কুরবানি করতে পারে, চাইলে একই পশু ক্রয় করে আলাদা আলাদা নাম দিয়ে কুরবানি। একটা গরুর ভিতরে সর্বোচ্চ 7টা নাম দেওয়া যায়, এই 3 জনে 3 নাম দিতে পারবে, চাইলে 3 জনে 3টা গরু ক্রয় করে কুরবানি করতে পারবে। এখন যদি এই 3 জনের পক্ষ থেকে একজন কুরবানি করে, শুধু বাবাই দিছে, যে বাবাই দিলেই তো আমাদের দেওয়া, এরকম হয় না? না, এটা হবে না। বাবাই দিলেই তোমার দেওয়া না, বাবার কবরে তুমি যাইবে না, তোমার কবরে তোমার বাবা যাবে, তোমার কবরে তোমাকেই যেতে হবে, তোমার কবরে তোমার জবাব দিতে হবে, তোমার জবাব তোমার বাবা দিবে। এজন্য ভালো করে বুঝেন, আপনার আমার ঘরে অনেকের উপর কুরবানি ওয়াজিব হয়ে পড়ে আছে, আমাদের খবর নেই। এজন্য আমার পুরো ভাইয়েরা, ঘরে গিয়ে আজকে হিসাব করবেন, যদি আপনার বিবির কাছে স্বর্ণ থেকে থাকে 1 ভরির কাছাকাছি, যদি আপনার মেয়ের স্বর্ণ থাকে 1 ভরির কাছাকাছি, তাহলে কুরবানি কিন্তু বউর উপর ওয়াজিব, মেয়ের উপরও ওয়াজিব। তাহলে আমরা একটা মাসআলা বুঝলাম যে কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 7.5 ভরি স্বর্ণের দরকার নাই, 52 ভরি রূপার দরকার নাই। যদি এই সমপরিমাণ টাকা কারো কাছে থাকে, অথবা 1 ভরি, সহজে বোঝানোর জন্য বলতেছি, 1 ভরির কাছাকাছি 8 আনি হোক, 12 আনি হোক, 10 আনি হোক, কারো কাছে স্বর্ণ থাকে, তার উপর কুরবানি ওয়াজিব। 2 নাম্বার, কুরবানি তার উপর ওয়াজিব
এমন লোক আছে কোটি টাকার মালিক কিন্তু সে পাগল, আছে না? অথবা নাবালেক অবস্থায় বাবা মারা গেছে, এখন তো বাবার সম্পদ সব নাবালেক সন্তানের। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য 2 নম্বর শর্ত হলো প্রাপ্তবয়স্ক হতে হবে, নাবালেক হলে কুরবানি ওয়াজিব হবে। 2 নম্বরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, মুসলমান হতে হবে, এমন মুসলমান নরনারী যার মাথা ঠিক আছে, প্রাপ্তবয়স্ক, তার উপর কুরবানি ওয়াজিব। সেটা হলো 10 জিলহজ থেকে 10 জিলহজ ফজর নামাজের পর থেকে আপনার 12 জিলহজ সূর্য ডুবার আগ পর্যন্ত যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে তার উপর কুরবানি ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? 2 নম্বর, কুরবানির নেশাব পুরো বছর থাকা জরুরি না, কেবলমাত্র কয়দিন? এই 3 দিন। এখন দেখা গেছে এই 3 দিনের আগের দিন যদি কেউ নিঃস্ব হয়ে যায়, টাকা ছিল, সম্পদ ছিল, সব ছিল, নিঃস্ব হতে পারে না? হঠাৎ ঘরে আগুন লাগছে, টাকা পয়সা যা আছে সোনা গয়না সব পুড়ে ছাই, হতে পারে না এরকম? আল্লাহ না করুক। 10 তারিখের আগের দিন নিঃস্ব হয়ে গেছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে না। আরেকটা হলো, কোনো ব্যক্তি যদি মুসাফির অবস্থায় থাকে, সে কোটি টাকার মালিক, মুসাফির এমন জায়গায় সফর করেছে যেটা 48 মাইল বা 78 কিলোমিটারের দূরে, 15 দিনের ভিতরে সে বাড়ি ফিরে আসবে না, যদি এরকম নিয়ত থাকে, ব্যবসার কাজে গেছে অথবা বিদেশ সফর করতে গেছে, হতে পারে না এরকম? বিদেশে যায় না ব্যবসার জন্য? এরকম কোনো ব্যক্তি থেকে থাকে, মুসাফির কোটি টাকার মালিক, তার উপর কুরবানি ওয়াজিব হবে না। দরিদ্র ব্যক্তি যারা, গরিব, হতদরিদ্র, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে নাই, কিন্তু সে নিয়ত করছে আমি কুরবানি করব, কুরবানির জন্য টাকাও জোগাড় করছে, কষ্ট করেছে, পশুও ক্রয় করেছে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে, যদিও তার কাছে নেশাব পরিমাণ মাল নাই, কিন্তু টাকা সংগ্রহ করেছে, ধার করুক যাই করুক। অনেকে বলেন যে হুজুর ধার করলে তো কুরবানি হয় না, না, এটা মিথ্যা কথা। ধার করছেন আপনি, আমি আপনার থেকে ধার করলাম, এখন টাকাটা কার? আমার না আপনার? মাসআলা বুঝেন? আমি আপনার থেকে টাকা ধার নিলাম, 5000 টাকা নিছি, এখন টাকাটা আমার হাতে আছে, এখন টাকার মালিক কে? আমি মালিক না? তা আমার টাকা দিয়ে আমি কুরবানি দিব, কুরবানি হবে। কথা বুঝছেন? অনেকে বলে থাকে হুজুর ধার করলে তো টাকা নিলে তো কুরবানি হবে না, না, এটা কোনো সহি কথা না। যখন আমি আপনার থেকে টাকা নিয়েই নিছি, এখন টাকা আমার হাতে, টাকার মালিক আমি, এই টাকা দিয়ে আমি যদি কুরবানি দেই, কুরবানি সহি হবে, শুদ্ধ হবে। তবে হ্যাঁ, যদি এমন ঋণ নেন যে ঋণের সাথে সুদ জড়িত, সুদ লাগাই দিছে, আছে না এরকম? 1100 টাকা দেওয়া লাগবে, তাহলে এই ঋণ নিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এমন ঋণ হতে হবে যে ঋণটা হচ্ছে কর্জ হাসানা, যার ভিতরে কোনো স্বার্থ নাই, কোনো চাওয়া পাওয়া নাই, 1 টাকা সুদ নাই। এমন ঋণ যদি হয়, সেই ঋণ দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে। যদি সেখানে 1 টাকা সুদ থাকে, যা আমাকে 1001 টাকা দেওয়া লাগবে, অতিরিক্ত থাকলে সেই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি সহি হবে না। আমাদের সমাজে এমন অনেক গরিব মানুষ আছে যারা কুরবানি দেওয়ার সামর্থ্য রাখে না, মনে বড় ইচ্ছা, অতি আবেগ কুরবানি করব, অতি আবেগ দেখাইতে গিয়ে সুদে টাকা নিয়ে কুরবানি দেয়, আছে না? এটা পরিত্যাজ্য, এই কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। আবার পাশাপাশি বিপরীত, এমন অনেক বড় লোক আছে কুরবানি করে না, চিন্তা করে কুরবানি দেওয়ার কি দরকার, ছেলে দিতেছে, মেয়ে দিতেছে, ছেলের কুরবানি তো আমার কুরবানি, ছেলে কুরবানি দিলেই তো ছেলে আমার গোশত না দিয়ে খাবে নাকি? আছে না এরকম মুরব্বী খাটাস? আছে না? এমন অনেক খাটাস আছে, ছেলে কুরবানি দেয় না, বাবাই কুরবানি দেয় না, ছেলে কুরবানি দেয়, সেখান থেকে ছেলে বাবাকে গোশতের ভাগ দেয়, অথচ সে কোটি টাকার মালিক, তার সম্পদ পড়ে আছে। যে তারা বলি আপনি কুরবানি কেন দিলেন না, সে বলে হুজুর এই সম্পদ তো ছেলে মেয়েদেরই, এটা তাদের সম্পদ, তাদের কুরবানি তো আমার কুরবানি, আমি মারা গেলে এগুলো তারাই খাবে না, তুমি মারা যাওয়ার পরে তারা সম্পদের মালিক হবে, এর আগে তারা সম্পদের মালিক না।
অতএব এর আগে তুমি সম্পদের মালিক, অতএব তোমার উপর কুরবানি ওয়াজিব, তোমাকেই কুরবানি করতে হবে। যদি ছেলে ইনকাম সোর্স ভালো থাকে ছেলেও কুরবানি করবে। তাহলে আমরা এর দ্বারা বুঝলাম যদি কোনো গরিব মানুষ কুরবানি করে, ঋণ নিয়ে করুক, যেভাবেই ম্যানেজ করে করুক, আল্লাহ তার উপর কুরবানি ওয়াজিব করে নাই। সে যখন নিজে নিজে কুরবানি নিজের উপর ওয়াজিব চাপাই দিছে, এখন তার উপর কুরবানি করতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন বড় লোক মানুষ ব্যস্ততার কারণে কুরবানি করতে পারে নাই, সে কি করবে? বলে যে সে একটা কুরবানির দেওয়ার মতো একটা পশু ক্রয় করবে। এই পশু ক্রয় করে সে পুরা পশুর গোশত, চামড়া, হাড়, হাড্ডি, মাংস যা আছে সব আল্লাহর রাস্তায় সে সদকা করে দিবে। এমন অনেক বড় লোক থাকতে পারে, ব্যস্ততার কারণে কুরবানি করতে পারে নাই, ঝামেলা ছিল, ব্যাংকে টাকা আছে কিন্তু তার প্রচুর ঝামেলা, তার বাচ্চা আইসিইউতে ভর্তি, থাকতে পারে না, পুরা ফ্যামিলি মেডিকেল, কুরবানি করার সময় নাই, হতে পারে না এরকম? কুরবানির সময়সীমা 3 দিন, 10 তারিখ জিলহজের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিন কুরবানি করলে কুরবানি হয়ে যাবে। আমরা অনেকে মনে করি শুধু ঈদের দিন কুরবানি করাই কুরবানি, এর বাইরে মনে কুরবানি করা যায় না। না, 10 তারিখ যেদিন আমরা ঈদ করি, আগামীকাল, আজকে 9 জিলহজ, আগামীকাল 10 জিলহজ, আগামীকাল থেকে কুরবানি শুরু হবে একেবারে 12 জিলহজ পর্যন্ত। আপনি এই 3 দিনের যে কোনো একদিন, রাত্রে হোক দিনে হোক, আপনি কুরবানি জবাই করতে পারবেন। তবে দিনে করা উত্তম রাত্রে করার থেকে। রাত্রেও করা যায়, দিনেও করা যায়। এই 3 দিনের একদিন যদি কোনো বড় লোক ব্যক্তি কুরবানি করতে না পারে, হতে পারে তার ব্যস্ততা ছিল, সমস্যা ছিল, বাচ্চা আইসিইউতে ভর্তি, বিবি আইসিইউতে ভর্তি, অথবা সেও নিজে আইসিইউতে ভর্তি, হতে পারে না? যে এরকম হয় কুরবানি করতে পারে না ঝামেলার কারণে, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, তাহলে 3 দিন পরে সে একটা পশু ক্রয় করবে। এই পশু ক্রয় করে এই গোশত সে নিজে খেতে পারবে না, পুরা গোশত সে গরিব মিসকিনকে সদকা করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এর পাশাপাশি যদি কোনো ব্যক্তির কুরবানির পশু ক্রয় করার পরে গরু বাড়িতে নিয়ে এসে উঠানে বাঁধছে, বান্ধা রাখছে, আছে না? ঘাস কাটতে কৃষক খেতে গেছে, আইসা দেখে গরুকে জেনে ছেড়ে দিছে, গরু চলে গেছে, হতে পারে না এরকম? তন্ন তন্ন করে খুঁজছে, গরু কোথাও নাই। মাস আলাগুলো ভালো করে বুঝেন, শিখে রাখেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। এসে দেখেন গরু নাই, তন্ন তন্ন করে খুঁজছেন, গরু নাই, কি করবেন? পশু তো ক্রয় করে আনছেন কুরবানি করার জন্য। মাস আলা হলো যদি আপনার সামর্থ্য থাকে, টাকা পয়সা আছে, তাহলে আপনি আবার পশু ক্রয় করে নিয়ে আসবেন। যদি সামর্থ্য না থাকে, আপনার উপর কুরবানি ওয়াজিব না। হারাই গেছে তো গেছেই, আপনার উপর কুরবানি ওয়াজিব না। যদি আপনি এই পশু ক্রয় করার পরেও আপনার কাছে নেশাব পরিমাণ মাল থাকতে পারে না, তাহলে আপনাকে আবার পশু কিনে আনতে হবে। পশু কি করতে হবে? কিনে আনতে হবে। মনে রাখবেন, যেসব এলাকায় ঈদের নামাজ হয়, যেসব এলাকায় জুমার নামাজ হয়, ওই সমস্ত এলাকায় ঈদের নামাজের আগে কুরবানি করা জায়েজ নাই। যে সমস্ত এলাকায় কিসের নামাজ হয়? ঈদের নামাজ হয়। যে সমস্ত এলাকায় জুমার নামাজ হয়, ওই সমস্ত এলাকায় ঈদগাহে যাওয়ার আগে পশুর গলায় ছুরি ধরা জায়েজ নাই। যদি সে ঈদগাহে যাওয়ার আগে কুরবানি করে ফেলে, যে আমার অনেক ব্যস্ততা, যেতে হবে, ঝামেলা আছে, তোমার সদা ব্যস্ততা থাকতে পারে, যদি তুমি ঈদগাহে যাওয়ার আগে ঈদের নামাজ বা ঈদের খুতবা শোনার আগে তুমি কুরবানি দিয়ে ফেলো, এটা কুরবানি হবে না, জবাই হবে। কি হবে? জবাই এক জিনিস, কুরবানি আরেক জিনিস। কথা বুঝেন নাই? জবাই এক জিনিস, কুরবানি আরেক জিনিস। জবাই হবে, আপনি গোশত খেতে পারবেন, কুরবানি আদায় হবে না। অতএব ওয়াজিব হলো ঈদের নামাজ পড়ে এসে ঠান্ডা মাথায় আল্লাহর রাহে পশু কুরবানি করবেন।